দক্ষিণাঞ্চলের অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হিসেবে একসময় সুনাম ছিল গোপালগঞ্জের বর্ণী বাওরের। এখানকার সুস্বাদু দেশীয় মাছের খ্যাতি একসময় ছড়িয়ে পড়েছিল ভারতের কলকাতা পর্যন্ত, কিন্তু সময়ের বিবর্তনে কচুরিপানার বিস্তার আর অসাধু চক্রের নির্বিচার অবৈধ মাছ শিকারের কারণে আজ অস্তিত্ব সংকটে এই ঐতিহ্যবাহী জলাভূমি। ধীরে ধীরে বিলুপ্তির পথে জীববৈচিত্র্য আর মাছ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত মৎস্যজীবী পরিবার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকা নিয়ে বিস্তীর্ণ এই জলাভূমি বর্ণী বাওর একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম সমৃদ্ধ মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত ছিল এটি। সেখানকার দেশীয় মাছের সুনাম একসময় ছড়িয়ে পড়েছিল ভারতের কলকাতা পর্যন্ত। একসময় বাওরে পাওয়া যেত দেশীয় নানা প্রজাতির মাছ। জেলেদের কোলাহল আর জাল ফেলার ব্যস্ততায় মুখর থাকত চারপাশ। বাওরকে ঘিরে গড়ে উঠেছিল শত শত পরিবারের জীবন জীবিকা আর সংস্কৃতি। কিন্তু সেই ঐতিহ্য বিলুপ্তির পথে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও বৈদ্যুতিক শক দিয়ে নির্বিচারে শিকার করা হচ্ছে মাছ। এতে পোনা ও ডিম থেকে শুরু করে ধ্বংস হচ্ছে বাওরের পুরো জলজ পরিবেশ। কই মাছ, শৈল মাছ, জিয়াল মাছ, মাছের নাম নইলে এই বাওরে পাওয়া যেত। দেখা যায় দীর্ঘদিন এই বাওরটার থেকে এই মাছটা এমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে যে এখন মাছ নাই বললেই চলে। যে জাল উঠছে চায়না জাল, এগুলো দিয়ে দিয়ে বেশাল দিয়ে দিয়ে এগুলো মাছ ধরে নিচ্ছে। যারা প্রকৃত মাছ ধরে এরা মাছ মেরে খেতে পারতেছে না। কচুরি আটকানোর কারণে পানি নষ্ট হয়ে যায়, কিছু মাছের পরিমাণ একেবারে এখন শূন্যের কোঠায় চলে আসছে। এখন এই স্থানীয় জেলে যারা আছে তাদেরও চরম ভোগান্তিতে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে বাওরের এমন ধ্বংস চললেও প্রশাসনের নেই কোনো নজরদারি। এরা যদি একটু খোঁজ খবর নিত তাহলে আগে যেরকম মাছ ছিল 2-4 ডিস্ট্রিক্টে যেত, এখন ওই রকম মাছ আবার ইনশাল্লাহ হতো। চায়না জাল, তারপরে ওই কারেন্টের কি শর্ট, ঔষধ, কত কিছুই বের হয়েছে, তো এখন আর ওরকম মাছ টাছ পাওয়া যায় না। যদিও বাওরের জীববৈচিত্র্য ফেরাতে অভয়াশ্রম গড়ে তোলা সহ নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। মৎস্য দপ্তর এখানে অবৈধ জাল বিরত রাখার জন্য আমরা প্রায়ই অভিযান পরিচালনা করি। গত মাসেও টুঙ্গিপাড়া আমার সহকর্মী ওখানে 4টা অভিযান পরিচালনা করেছে এবং কয়েক হাজার চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ আর স্থানীয় সচেতনতাই পারে এই জলজ সম্পদকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে। তাপস সরকার, যমুনা নিউজ।